আসসালামু আলাইকুম। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দেশের কোটি কোটি মানুষের যে অকণ্ঠ শ্রদ্ধা নিবেদন দলমতের ঊর্ধ্বে উঠে, তা তো আমরা প্রত্যক্ষ করলামই। পাশাপাশি তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের সরকারের উচ্চ প্রতিনিধিরা। আমরা জানি তার মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কার মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার। তো যারা এসেছিলেন খুব স্বাভাবিকভাবেই একটা বিশেষ দৃষ্টি ছিল দুজন ব্যক্তির প্রতি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং ইসলামাবাদ বা পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের দিকে। কূটনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষের অনেকেরই এই এমন দৃষ্টি ছিল। তো তারা খালেদা জিয়ার জানাজার আগেই তারেক রহমানের সঙ্গে আলাদা আলাদা সৌজন্য সাক্ষাৎ করলেন, স্বল্প পরিসরে বৈঠক করলেন। সেই বৈঠকে ভারত পাকিস্তান যার যার অবস্থান থেকে বাংলাদেশের সঙ্গে আগামীতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা বলেছেন। এর বাইরে কি কথা হয়েছে, আদৌ হয়েছে কিনা আমরা জানি না। তবে তাদের সঙ্গে আবার আলাদা আলাদা বৈঠক করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আইন উপদেষ্টা। তারা হয়তো সৌজন্য সাক্ষাৎই করেছেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যেহেতু আমাদের নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন, আইন উপদেষ্টা কথা বলেছেন, একটু বিশেষ কিছু আলোচনা হওয়ারই কথা বাস্তবতার জায়গা থেকে। আদৌ হয়েছে কিনা আমরা জানি না, তবে অনুমান করতে পারি। তবে সব কিছু ছাপিয়ে যে চমকটি দেখা গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের মধ্যে যে সৌজন্য সাক্ষাৎ ঘটে গেল, এবং সেটি তো হওয়ারই কথা। বিষয়টি হচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে যে কক্ষটি বিদেশি অতিথিদের জন্য বরাদ্দ করা হয়েছিল, রাখা হয়েছিল, সেখানে হঠাৎ করে দেখা গেল যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি নিজ থেকে উঠে দাঁড়িয়ে পাকিস্তানের পার্লামেন্টারি স্পিকারের দিকে এগিয়ে যান, আয়াজ সাদিকের সঙ্গে করমর্দন করেন, কুশল বিনিময় করেন, কিছুটা হাস্যজ্জ্বল হয়ে ওঠেন। এর মধ্যে আর ভিতরে কি কথা হয়েছে আমরা জানি না। তবে এটিকেই ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তবে দুই দেশের গণমাধ্যমের ন্যারেটিভটা একটু দুই রকম, এবং বিশেষভাবে কাভারেজ পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গত এপ্রিলে ভারতের পেহেলগ্রামের যে ভয়ঙ্কর বিস্ফোরণ, তাতে 26 জন মানুষ নিহত হওয়ার ঘটনা, এবং তারপরে পাকিস্তানকে দায়ী করে প্রথমেই ভারতের যে সার্জিক্যাল স্ট্রাইক এবং সেখান থেকে একেবারে যুদ্ধরত অবস্থার সৃষ্টি হওয়া, তারপর থেকে এই কয় মাসের মধ্যে এই প্রথম দুই রাষ্ট্রের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এই প্রথম সাক্ষাৎ। খুব স্বাভাবিকভাবেই এটি গুরুত্ব বহন করে, এবং এমনই সম্পর্ক চলছে দুই দেশের মধ্যে, মানে বৈরী সম্পর্ক, যে তারপর থেকে মানে যুক্তরাষ্ট্র যে দাবি করে আসছে যে তাদের মধ্যে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পই ঘটিয়েছে, এটিকে ইসলামাবাদ সমর্থন করে আসছে। কিন্তু ভারত এটি অস্বীকার করে আসছে যে না, কোনো মধ্যস্থতাকারী নয়, বিবদমান দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের পর সংঘাতে বিরতি এসেছে। এবং এই সংঘাতের পর যা কিছু ঘটেছে তাও আমরা জানি যে 1960 সাল থেকে চলে আসা সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করলো ভারত, আর কখনোই ইসলামাবাদের সঙ্গে এই চুক্তি পুনর্বহাল করবে না। এবং সংঘাতের পর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এমন জায়গায় পৌঁছলো যে তা দুই দেশের ক্রিকেট অঙ্গনের ওপরে এসেও পড়ল। পাশাপাশি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক, উষ্ণতম সম্পর্ক, সেটিও নিশ্চয়ই ভারত খুব ভালো চোখে নিচ্ছে না। এখন জয়শঙ্কর এবং আয়াজ সাদিকের মধ্যকার যে সৌজন্য সাক্ষাৎ, সেটিকে কেন্দ্র করে পাকিস্তানের গণমাধ্যমগুলো কি বলছে, এমনিতেই তো তাদের আশাকে কেন্দ্র করে বাংলাদেশকে উপলক্ষ করে ভূ রাজনীতিতে কোনো মোড় নিতে যাচ্ছে কিনা, এমন আলোচনা তো আমাদের মধ্যে আছেই কম বেশি। পাশাপাশি এটিকে কেন্দ্র করে পাকিস্তানের গণমাধ্যমগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ, তারা কি বলছে যে এই দুই নেতার সাক্ষাতের শুরুতে উভয় নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা নেই। তবে জিও নিউজ প্রথমেই বলছে যে এটি বরফ গলার ইঙ্গিত। ডেইলি পাকিস্তান, তারা কি বলছে, সাদিক এবং জয়শঙ্করের মধ্যে যে আলাপচারিতা, এটি একটি বিরল মুহূর্ত, মানে তাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্রেক থ্রু হিসেবে তো বলেছেই জিও নিউজ। দ্য ডিপ্লোম্যাটিক ইনসাইট, পাকিস্তানের আরেকটি গণমাধ্যম, তারা কি বলছে, পাকিস্তান ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এটিকে প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণভাবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু আমরা দেখলাম যে ভারতের গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে নিউজটা এসেছে, কিন্তু কোনো উচ্ছ্বাস নেই। যে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল বা দেখা যাচ্ছে
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে, ভারতের দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, দ্য প্রিন্ট, নিউজ 18, এরকম নানান গণমাধ্যম তারা শুধু সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন এবং সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে জয়শঙ্কর উঠে গিয়ে করমর্দন করেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে, এই কথাই তারা তুলে ধরছেন। এবং তারা বলছেন যে গণমাধ্যমগুলো বলছে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মতন বহুপাক্ষীয় অনুষ্ঠান, যেহেতু অনেক দেশের অতিথিরা এসেছে, তারা বলছে যে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বহুপাক্ষিক অনুষ্ঠানে এই ধরনের সংক্ষিপ্ত আলাপচারিতা প্রথাগত এবং কূটনৈতিক যোগাযোগ বা সংলাপ প্রতিফলিত করে না। মানে প্রথাগত আলাপচারিতা, তবে কোনো কূটনৈতিক যোগাযোগ বা সংলাপের ইঙ্গিত বহন করে না। তবে আমরা মনে করি যেভাবেই হোক চিরবৈরী সম্পর্কের এই দুই রাষ্ট্রের মধ্যে যে নতুন করে বৈরিতা গত মে মাস থেকে শুরু হয়েছে, তারপরে অন্তত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার উপলক্ষে এই দুই রাষ্ট্রের সরকারের দুই উচ্চ প্রতিনিধির মধ্যকার যেই সৌজন্য সাক্ষাৎ, এটি কম কিছু নয়। কিন্তু আমাদের নিশ্চয় নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে এই মুহূর্তে টানাপোড়েন সম্পর্ক, সেই জায়গাতে আসলে জয়শঙ্করের সাথে আমাদের সরকারের প্রতিনিধিরা যে বৈঠক করলেন, সেই বৈঠকে বিশেষ কোনো তাৎপর্য খুঁজে পাওয়া যায় কিনা, এবং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ভারতের যে ভূমিকা, বিশেষ করে গণমাধ্যমগুলোতে যে লেখালেখি, এবং তারও আগে তারেক রহমানের দেশে ফিরে আসাকে কেন্দ্র করে ভারতের যেই মন্তব্য বা বক্তব্য বিভিন্ন পর্যায়ে, এগুলো খুবই সিগনিফিক্যান্ট। এর আগে আপনাদের সাথে এই বিষয়ে শেয়ার করেছি। এবং যেভাবেই হোক রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, অন্তত ভূ রাজনীতিতে। ভালো থাকুন সবাই।